ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে টানা 2 রাত ধরে ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে জনজীবন। বিক্ষোভকারীদের ক্ষোভ এবার গিয়ে আঘাত হেনেছে ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকে। তেহরানের একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি তারা উড়িয়ে দিয়েছে 1979 সালের ইসলামী বিপ্লব পূর্ব রাজতান্ত্রিক পতাকা। তেহরানের সাদাত আবাদ এলাকার বাসিন্দা 60 বছর বয়সী এক নারী নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমি নিজেই টানা 2য় রাত রাস্তায় ছিলাম। নিজের চোখে দেখেছি বিক্ষোভকারীরা কিভাবে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিবিসি ফার্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যু কামনা করে স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে শোনা যাচ্ছে শাহ আমলের রাজতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সাধারণ জনগণকে আন্দোলনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অভিভাবকদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন সন্তানদের রাস্তায় যেতে না দেন, এমনকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ঘটলে তার দায় প্রশাসনের নয়। তবে কড়া হুঁশিয়ারি ও দেশ জুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার পরও হাজার হাজার মানুষ রাজপথ ছাড়েননি। একজন প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। তার ভাষায় এক পর্যায়ে সিভিল পোশাকে থাকা মিলিশিয়া ও পুলিশ সদস্যরা সরাসরি গুলি চালাতে শুরু করলে মানুষ চরম আতঙ্কে পড়ে যায়। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই অস্থিরতার সূচনা হলেও তা দ্রুতই সহিংস রূপ নেয়। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু গত বৃহস্পতিবারেই তেহরানে 200 জনের বেশি বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন। টানা 13 দিন ধরে চলা এই আন্দোলনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিকে ইরান সরকার এই সহিংসতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটনের উস্কানিতে একটি শান্তিপূর্ণ আন্দোলন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি সাধারণ মানুষের উপর দমন পীড়ন বন্ধ না করে তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক হামলা চালাতে পারে। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকার চরম সংকটে রয়েছে। একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রটির ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। মুসরাত শৈলী, চ্যানেল আই।